নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আর আজকে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সিদ্দিকালী গ্রামে, যে গ্রামের নাম প্রধানত সিদ্ধেশ্বরী কালীর নামই হয়েছে। এই সিদ্দিকালী গ্রামের বাইরের দিকেই রয়েছে এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। আর এই মন্দিরটা তৈরি করেছিলেন নাটোরের রানী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণ। শোনা যায় তিনি নাকি এইখানে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এবং তারপরেই এই জায়গাটির নাম সিদ্ধিকালী নামে পরিচিত হয়। এও শোনা যায় নাটোরের রানী ভবানী নাকি স্বপ্নে মাকে দেখতে পেয়েছিলেন এবং মা ওনাকে বলেছিলেন যে আমি এই জায়গাটিতে সিদ্ধিকালী গ্রামের এই জায়গাটিতে একটা অবহেলায় পড়ে আছি, তো তুমি এসো এবং আমাকে উদ্ধার করো, আমার জন্য একটা মন্দির বানাও। তখন নাটোরের রানী ভবানী এই জায়গাটিতে আসে এবং এই জায়গায় মায়ের নামে একটা মন্দির তৈরি করে দেয়। এখন আমরা সোজা চলে যাব সেই মায়ের পুরাতন মন্দিরে, যেখানে নাটোরের রানী ভবানী মায়ের আসল বা পুরাতন যে মন্দিরটা আছে সেই মন্দিরটা নির্মাণ করেছিলেন। এই সিদ্দিকালী গ্রামের বাইরের দিকে রয়েছে এই সিদ্দিকালী মায়ের মন্দির। আর এই জায়গাটিতেই রয়েছে নাটোরের রানী ভবানী দত্তকপুত্র রামকৃষ্ণের সেই পঞ্চমুণ্ডির আসন, যা এই জায়গাটিকে আরও বেশি ছমছমে এবং ভয়ঙ্কর করে তুলেছে। এখানে সাধারণত অন্য সময়তে লোকজন খুব কম হয়, অর্থাৎ যে সন্ধেবেলায় সেই সময়তে লোক আসেই না, কারণ একটা ভয়ের পরিবেশ এখানে সৃষ্টি হয়ে আছে এবং লোকেরা ভাবে বা এখানকার পুরোহিত এবং অন্যান্য সবাই ভাবেন কি এই জায়গাটিতে মা রাতের বেলায় বিচরণ করেন এবং এই জন্য ওরা এই জায়গাটিতে সেরকম আসেন না। শুধুমাত্র পুজোর সময় বা দিনের বেলাতেই এই জায়গাটিতে ওনারা থাকেন।